Sotale. Kau se piensa? Pagal bagi tu, mana satu tu, mana sehuja dia. Mana Ciner? Oh, Ciner, dia mahu ini pan dia tu, lagi ni dia jamu. Kalau sikit tahu tu na, sekarang dia kalau di wasi, kalau masih kalau dia gini aja. ঠিক আছে orang saja. সবাই মিলে গেলে ভালো লাগবে তারপর yang kita lagi pihak sama kita enggak selesai kita bahas ini enggak aku dia kita hari jadi saya budak malu azai kena ada kuasa রেডি হইতাছে পাগলা বাড়ি যাওয়ার জন্য ওই সব দেবো কয়ে দাও কয়ে দাও কাকি কয়ে দাও তোমার কি লাগে একটু পরিচয় করে দাও কাকু তো দেখে নেই এটা আমার বোনের জামাই এটা বোন এটা মা এটা আমার স্বামী স্বামী রেসিনি স্বামী রেসিনি কোনে যাবে তো তোমরা পাগলা বাড়ি যাও হ্যাঁ যাবো আহলো ভালোভাবে যেতে পারি আশা পারি এটাই সিদ্ধান্ত করি যেটা নিয়ে যাবেন সেটা জানি আমাদের রাস্তা জানি পূর্ণ হয় হাও জায়গায় যে এই জামানের বাসনা করে মোটামুটি পূরণ হয় আর কি এরকম জায়গায় পাগলা বাড়ি চিনালির পাগলা ওটা কি পাগল জানি কয় চিনালির পাগল ঠিক আছে যাও তাহলে দেখা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের পরিবারের সকলকে নিয়ে তো আমি ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে তো সকালবেলা দেখলেন দাদা বৌদি গেল পাগলার মেলায় আমাকে যাওয়ার জন্য খুবই করছিল কিন্তু আজকে আমার অনেক কাজ এজন্য যেতে পারছি না আপনারা জানেন যে আমার বাড়িতে অতিথি আসবে তো একটু গোছগাছের ব্যাপার আছে হাতে আর দিন নাই বেশি আর আমি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে আপনাদের সাথে একটু ফুল গাছগুলো আমার শেয়ার করলাম এই যে কলি আসছে অনেকগুলাই কিন্তু ফুল ফুটবে না মনে হয় 4-5 দিন আছে আর অতিথিদের জন্য আসলে গাছগুলো আনা যেটা একটু সুন্দর লাগে তো যাই হোক আর একটা কথা হচ্ছে আমার পাশের বাড়ির আমার এক জেঠিমা ছিলেন খুব বেশি বয়স হয়নি তবু বয়স্কই আমার জেঠিমা সেরকম আর কি উনি গত রাত 7:30 সময় মারা গেছেন ওনার আত্মার শান্তি কামনা করি এবং আপনারা সবাই ওনার আত্মার শান্তি কামনা করবেন উনি যেন গোবিন্দের চরণে ঠাঁই পায় তো আশীর্বাদ এবং প্রার্থনা করবেন সবাই ওনার জন্য আমরা তো ভেবেছিলাম জেঠুই আগে মারা যাবে বয়সের গতিকে কিন্তু না ভগবান আসলে কার দিন কখন শেষ করে কার দিন কখন সমাপ্ত দেয় জানা যায় না তো বর্মা চলে গেলেন সবাই বললাম ওনার আত্মার শান্তি কামনা করবেন আর এই যে আমার গাছগুলা দেখতেই পাচ্ছেন আমি প্রতিদিনই জল দিচ্ছি একটু একটু করে আর এই পাশে আমি রান্না চড়িয়ে দিচ্ছি চলুন যাই রান্না টান্না করি খাওয়া দাওয়া শেষ করি তারপর হচ্ছে দাদারা যদি চলে আসে দাদাদের সাথে শেয়ার করবো দাদাদের গল্প এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করবো আজকে আর শুকো রান্না করতেছি শিবমের জন্য মাছগুলো অনেকদিন ফ্রিজে ছিল তো ভাবছিলাম যে কচু শাক খাবো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বেশ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু এখন শীতকালে কচু পাওয়াটা খুবই কষ্ট এর জন্য চচ্চড়ি রান্না করতেছি অনেকেই বলবেন হয়তো যে ইলিশ মাছের মধ্যে আবার পেঁয়াজ কেন অনেকদিন ফ্রিজে ছিল তো এর জন্য পেঁয়াজ দিয়ে চচ্চড়ি রান্না করব টাটকা হলে জিরা মশলা দিয়ে রান্না করি তো অনেকদিন বেশ কয়েকদিন হয়েছে যে এটা ফ্রিজে ছিল মাথাগুলা এই জন্য ভাবলাম যে পেঁয়াজ দিয়ে দিলে ভালো লাগবে যেহেতু অনেকদিন ফ্রিজে আছে আর এই পাশে হচ্ছে যে বললাম শিবমের জন্য শুকত রান্না করতেছি চচ্চড়ি রান্না করতেছি আর কালকের তরকারি আছে ওগুলাই আজকে আর রান্না নাই কারণ এগুলাই খাওয়া দাওয়া করি এই যে শুকত শিবমের লাউ দিয়ে মাছ দিয়ে শুকত রান্না করতেছি যার কথা বললাম যে জেঠিমা মারা গেছে টগর জেঠু ওনার বাড়ি এটা তো ওনার আত্মার শান্তি কামনা করেন আপনারা সবাই আর এই যে মূলা তারপর সিম বেগুন আলু এগুলা কেটে নিছি এগুলা দিয়ে চচ্চড়ি হবে এক হাত দিলে আর তো অসুবিধা হয় কড়াইটা লড়ে তো শেষ করি রান্না আপনাদের সাথে শেয়ার করব শেষে দেখতে থাকুন পাশে থাকুন এই যে আমার শুকত রান্না শেষ এদিকে চচ্চড়ি
হচ্ছে। হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। এটা ভাজা ভাজা হয়ে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে ফেলবো, সময় লাগবে। তো এই যে আমার রান্না শেষ, খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া হলে যাবো দাদাদের বাড়িতে, তো দেখতে থাকুন। আর মনি আর শিবম আগে খেয়ে নিয়েছে, এখন আমরা দুজন খাচ্ছি। তো খাওয়া প্রায়। নমস্কার বন্ধুরা, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকেন। তবে একটা মানুষ করছিলাম যে পাড়া যদি ভালো হয় পাগল ওখানে যাবো, কারণ হাজার হাজার লোক, হাজার কুড়াইবো না। হ্যাঁ, এত লোক মানুষও, এমনি মানুষ দোকান পাটি সব কিছু এমনি কোনো জিনিস না উঠছে। যে ওই বেলা যাইতে চাইছিলাম, অসুখ আবার বেশি বাড়লো, যে শীতের পৌষ মাসের সংক্রান্তি, তখন আর যাওয়া হয় নাই। তখন অন্য মাই করতেছি পরশু দিন, তুমি পাগলা মেলায় বাড়ি যাইবে, তখন আসলে তো যাবো করে কইছিলাম, কালকে যাবো। তখন আবার টেলিফোন করলো আমার অটোলের দিদি, অটোলের মাসিরি মাইসারি আসলো, যাবি না বলে। তখন ওরা স্বীকার করলো, তখন গাড়ি এটা নইয়া তারা গেছিলাম, গিয়ে খুব শান্তি পাইছি। ওখানে জানি না ভগবান কী করবো। হ্যাঁ, আমার মনের আশা পূরণ করছি, গেছিলাম আমি। মানুষ কী করছিলাম আর কি। হ্যাঁ, আমি পাগল সারা মানে রক্ষা করে চেষে নি, তাই না? আপনারাও তো হয়তো নাম শুনছেন কিন্তু জান নাই। সিনালের মেলা, সিনালের মেলা, সিনালের মেলা, এটা পাগলনাথের মেলা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ঢাকা আমাকে ডিস্ট্রিক্ট, পাগলনাথ হইতাছে কানতে কানতে মনে হয়। ঢাকা ডিস্ট্রিক্ট, শোনা গেল সাউন্ড। ঢাকা ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, একের সভা, এমন কোনো মানুষ। বিশাল মেলা। আমি অনেক ছোটবেলায় মামার বাড়ি না আমার দান্তারা, ওখান থেকে গেছিলাম। খাট পর্যন্ত উঠে, সুকেস, খাট, আলনা, আলমারি সব উঠে, মানে বাণিজ্য মেলার মতো, মানে সবই উঠে। হ্যাঁ, টাকা থাকলে কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। আমরা একবার আমার মামা বাড়িতে থেকে মনি বাবু নিয়ে যাচ্ছিলাম রণদার। দূর পেলাম। হ্যাঁ, কালকে আমার এক ব্যক্তি আমাকে টাকা দিচ্ছে আর কি, আমার কথা বুঝিস? বলা তো নয় না, না না, তা তো নাই। এক ব্যক্তি কি বোন তোমার মনে করো? হ্যাঁ, মাত্র আমার বুকে সাহস বাড়লো, তখন আসলে মারি আমি গেলাম। হ্যাঁ, যে মানবতা আছে সেটাই বললাম যে নদে। তখন তো যে আমার শাশুড়ি হালিটা নিয়ে গেলাম, মেলাটা স্নান টান করলাম। ওখানে বাজেট করে নাকি খাইলাম, আগে সবাই নিয়ে খাইলাম। খাওয়ার পরে ওখানে দেখি আসলে মারি নিয়ে গেছি, যে কিছু না দেখি কিন্তু শেষে হাতের শাখা দেখাও। হ্যাঁ হ্যাঁ, মেলায় গেলে শাখা ভালো, শাখা সুন্দর। এত মোটাকে ও মোটা পিনবার শখ হয়েছে, আমি খালি চিকন বিচরাই। এই যে খুশি হয়েছে। আমি তোমার যেটা মনে সেটা নো, অল্প দামা আছে, সেগুলো পছন্দ হলো না। তখন শাখা জোড়া মানে হাতে করে নিয়ে আইফু, আমি কিছু পরে যাবো, পরে সে অটলে মা আমার ভক্তি করলো। আমি এইরকম আশীর্বাদ করি, তোমার শাখা সেদুর জানি অক্ষয় থাকে, আর তুমিও আশীর্বাদ করো। ওই যে দুনিয়ার কি আছে, টাকা পয়সা দিবা নিচ্ছি, তাই না? তাকে বলতে আশীর্বাদ করো, তাকে যেন ওইরকম ছেলের বউ নিয়ে বা বাবা নিয়ে সুখে শান্তি বাস করে সেটি জানি ভালো থাকে। হ্যাঁ, আশাকা সিন্ধু ভক্তি করার কও যে আশাকা সিন্ধু রক্ষায় তাকে জানি আরাম জানি খালি নারাই করা বাড়ি দুইজনে ঘরে বেরিয়ে। ওই যে আমাকে পাড়ার কালকে একজন আমাকে জেঠিমা মারা গেল, গতকাল মারা গেল, 7টার সময় মারা গেছে গতকাল। সেখানে ছিলাম 1টা পর্যন্ত, 1টার পরে এসে শুয়েছি। সকালবেলায় সারা রাত আর ঘুম ধরে নেই। আসলে খারাপ লাগলো আমারও খুবই। ঘুম ধরে নেই, এখন জাগার নাই। ভালো মানুষ সকালে উঠে তো ভালো হয়েছে, কারণ এটা যখন ভালো মানুষ ঘরে পড়ে থাকা থেকে যাওন তো লাগবে একদিন আগে পরে। ঠিক আছে, না না খারাপ না।
ঘরে পড়ে থাকলে হ্যাঁ যে কষ্ট আর করে থাকলে হাইটা গেছে, বেশি কষ্ট। ভালো আমি আশীর্বাদ করি সে যেন স্বর্গবাসী বেশি দেখে না, অনেকেই যত্ন করে, আমি দেখি তো, আমি তো অনেক না সবাই যে হওয়া বেশি দেখে না, অনেকে আছে বয়স্ক মানুষ যেমন একজন আছে না যোগীর গোপাল, তার স্বামী হইলো এয়ারপোর্টের অফিসার, একা ঢাকা বাসায় থাকি, তারপরেও বোনে না, তার বাবারা মানে ঢাকা যায় না, ওই যে শ্বশুরে দেখবার নাকি বাসায় যায় না। পড়াশোনা করার জন্য সারাটা জীবন একা কাটাইলো। ছেলে বললো না, তারপরে আমি কান্দাচ্ছি, হুম একটা ব্রিটিশ মানে শিক্ষিত আর কি, সে আমার বলে বসে আমার একটা চোখের জল মুছে আর বলে যে ভাই তুমি চিন্তা করো না, কারণ যমরাজা যে আছে হুম ওই যমরাজা করতেছে, যমরাজার বউ করতেছে যে তুমি এই যে বুড়া বুড়া মানুষ আছে হুম তাকে যে তুমি ইয়াং বসে একটা ছেলে নিলে কি কারণে হুম ওয়াকা নিলে, তো যমরাজা কিছু তাকে বলে নাই, খালি বলছে যে আমার বাগানে যে কাঠল আছে, বাগান গাছ আছে, কাঠল গাছ, বাগান থেকে বড় একটা কাঠল নিয়ে পাকা কাঠল আমি খাবো। হুম তো মানে স্বামী কইছে গেছে বাগান দৌড়াই ঘুরতে কিন্তু পাই নাই, হুম বাড়িতে ওঠার সময় দেখি বাড়ির পাশেই একটা চারা একটা গাছ আছে, একটা কাঠল বেশি, সেই কাঠলে পাকা আছে, হুম সেই পাকা কাঠলটা ছিঁড়ে আনছে, তখন জমরাজা জিজ্ঞেস করছে তুমি এই কাঠল আমরা খুঁজছি বাচ্চা ছোটো চারা হুম দিয়ে আপনার পাখি নেই, একটাই পাখি কখন বুঝছো ছোটো থাকলে বইটি পাখি সেটি বাচ্চিয়েছি, হুম তখন ঠিক আছে মনটা একটু নিলাম কি, হ্যাঁ যে সময় হয়েছিল সময় হয়েছিল আর হুম পাকছে এইটা, সেটাই। কারণ ততই কান্দি যে আমি আমার দেখলাম না, ওর মায়ের দেখলাম না, দিন ফুরিয়ে হয়েছে ওর, আসলে ওর দিন ফুরিয়ে আছে, ভগবান যার দিন যতদিন দেবো দেশেন, আমাকে তো আর হাত নেই। তবে যাই হোক আমি আশীর্বাদ সবাই আশীর্বাদ করি, ছেলে মেয়ে বউ নিয়ে মা নিয়ে সংসারী করতে জানি পারেন, কেউ যেন দুঃখ কষ্ট না করে, শান্তিভাবে থাকতে পারেন, এটাই আমি আশীর্বাদ করি। আর মেলা থেকে আর কেন নেই, কিছু আনো নাই? হ্যাঁ দিব না, কি আনছে রে আমার তোর নাকি খুঁজে পেয়েছি, পাগলার হুনুট খান লাগে বাতাসা কেমন লাগলো এমনি বেলা? এই আত্মীয় স্বজন তোমাকে এলো না কে তাই কও দেখি? ওই বুড়া মানুষ তখন খালি মেলা নেগে আইসেল, আমরাও যাইতাম কিন্তু আজকে আমার মেলা কাম চাপাইলাম। আমার শরীর ভালো লাগলো না, খারাপ লাগছে, খারাপ লাগলো, খারাপ লাগলে তো ডর, বয়স্ক মানুষ, বয়স্ক মানুষ খারাপ লাগলে ডর, মন টিকে না লাগে না জায়গা। আচ্ছা বাটি আনো, বাটিতে দাও না হাতে দিলে আমার জিলা মানছি জিলাপা খাম না, বাতাসা বাতাসা এই তোর পুরা কষ্ট দিকে বলুন জিলাপা পাগলার মেলায় গেছিল, এমনি ঘুরে টুরে দেখে গেছো সবই ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, দেখ ভালো লাগে, ভালো মাঝে মাঝে এদিক ওদিক যাই বুদির নিয়ে। এই যে হয়েছে পাগলা বাড়ির হনুট, হনুট তো আসলে যে বাতাসাটাই মেন, আমি এক একটা বাতাসা নেই পাগলা বাড়ির হনুট, এই যে সবাই পেন আমার এখান থেকে হনুট, আমার পোলার মাথায় দেন থেকে, আমার পোলার মাথায় একটু ডলে দেন কাম, যে পাগলামি করে না পাগল সন্তানে দেখে রাখে। জিয়া জীবন এই জিয়া জীবনে দিলা মানে তো নে ওটা দেখো, ওটা খালি ওটা খালি সেলফি নে আনছে, খাও দাদা খাও। আমি খাবো পানি, আমি খাইছি কি বলে। তো যে বন্ধুরা দাদা বৌদি গেছিল, নিয়ে যা খোলা করে বল নিয়ে ওই দেখি ওই যে ওর মাথায় দাও একটু, মনি ভাবি মাথায় দে দেবো দি, আসল পাগলের মাথায় আগে দিয়ে আমি পাগল না, তুমি বড় পাগল। আপনাদের সবার সবাইকে দিয়ে দিল, তুমি কত কেনা পাগল, আমি না কি হাসা কথা কবে দাদা? এই দুনিয়া খবর আছে কিন্তু, এই দুনিয়া তোকে বাকি কয়জন মানুষ, আমাকে বাকি 4 জন, আমার বাকি তোকে বাকি কয়জন, বাচ্চা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি সহ 4 5 6 জন, 6 জনের মধ্যে কেনা পাগল, কয়জন পাগল তোরা যদি করতে পারিস তাহলে কবুলের একটা শিল্পী মানুষ।
ওখানে তুমি কোন হিসাব ধরো? 7 না না 6 জনের মধ্যে আমার শ্বশুর শাশুড়ি পাগল, আমাকে ব্যাগটার মধ্যে আমার শ্বশুরে পাগল একদিন আগাছা বাড়াইছে, পোলাটা না হইলে বিয়ে করতো না, বিয়ে না করলে আমি হইতাম না, আর আমি না হইলে আমার পোলা হইতো না। তুমি পাগল সারা দুনিয়া মারতে পারে না। তুমি চাইছো মেয়ে ভালো স্বামী পাবো MBBS, আশা করছো তাই না? হ্যাঁ, না 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 আশা করি না, করি না আশা। মনি পাগল হয়েছে যে আমি এটা আমি ভালো স্বামী চাই। গোপালা করেছে বিল্ডিং একটা করছি আর করা হারি হ্যাঁ, আর সবাই পাগল, এই দুনিয়ায় সবাই বাঁচতে পারবো কি পারবো না না। এর মধ্যে বড় ছোট পাগল আছে, বড় পাগল কেন ছোট পাগল কেন? যেমন বড় পাগল হইছে ঠেকাই পড়বো না দাদা কথা কয়ে, বড় পাগল তুমি। প্রশ্ন করছে তোর কি বড় পাগল? ঠিক, তোমার পক্ষে আমি জানি তো নিয়ম বলি না। তাহলে মাস্টারে কইছি এক পাগল দিন রাস্তায় ঘুরবা দিছি বুঝছো, কইলে পাগলটা 40 বছর শুনলাম। না ছাত্ররা বড় হচ্ছে আমার কয় বছর হয় অনেক কেউ করতে পারে না। একজন মাস্টারের বয়স কি করতে পারবো? ফাল সালাম পারবো কও 25 স্যার আপনি 20 ওই যে ডবল পাগল, আপনি আছে হাফ পাগল, হাফ পাগল। যাক, আপনারা সবাই ভালো থাকবেন। এই যে দাদার পাগলা মেলা ঘুরে আসছে, সাথে যেতে পারলে আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু আমি আমার বাড়িতে অনেক কাজের জন্য যাওয়া হয় নাই। আর দাদা বৌদি ঘুরে আইছে, যে শাখা সিন্দুর নিয়েছে দাদা বৌদি, আর যে প্রসাদ নিয়ে আইছে। আপনারা যে প্রসাদ পেন পাগলের বাড়ির, আর টাকা ছাড়া তো হয় না। কিন্তু ওই যে দাদার এক বোন, ওই যে লন্ডন আমার দিদি ভাই, উনি কালকে গতকাল টাকা দিছে দেখেই দাদার একটা মানত ছিল, ওটা আসলে ই করে আসলো, পারতাম না, সাহস হয়েছে এই জন্য আর কি। দিদি টাকাটা দিও না, আমার মানতরা পূরণ আমার আশাটা পূরণ হয়েছে। এখন তোমরা খালি আশীর্বাদ করো, ওই দিদির ছেলেরা পরীক্ষা দিব, ওগুলো যেন ভালো হয়, হের মনের আশা যেন পূরণ হয়। আশীর্বাদ করি তার ছেলে দিকে জানি ভালোভাবে পাস করে মানুষের মতো মানুষ হতে পারি, মা বাবার মুখ যেন তারা ঠান্ডা করতে পারে।